আসসালামু আলাইকুম। আচ্ছা, এমন একটা দোয়ার কথা ভাবা যায় যেটা শুধু আমাদের গুনাহ মাফই করে না, বরং এর সাথে একটা অবিশ্বাস্য প্রতিশ্রুতির কথাও বলে? চলেন আজকে আমরা ঠিক এমনই এক অসাধারণ দোয়া নিয়ে একেবারে ভেতর থেকে জানার চেষ্টা করি। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্য অনুযায়ী আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর অটল আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনি আমার ওপর যে নিয়ামত দান করেছেন তা স্বীকার করছি, আর আমি আমার গুনাহ স্বীকার করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই। তো চলুন দেখে নিই আজকে আমরা কি জানব। প্রথমে জান্নাতের ওয়াদা করা সেই দোয়াটা নিয়ে কথা বলবো, তারপর দেখব কেন এটাকে শ্রেষ্ঠ বলা হয়, দোয়াটার গঠন আর ভেতরের কথাগুলো বুঝব, আর শেষে জানব এটা পড়ার নিয়মকানুন। সব শেষে এক নজরে পুরো ব্যাপারটা আবার দেখে নেব। ওকে, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম আলোচনা এই দোয়াটার সেই বিশেষ মর্যাদা নিয়ে যা এটিকে সব ইস্তেগফার থেকে একদম আলাদা করে তুলেছে। আচ্ছা, সাইয়্যিদুল ইস্তেগফার এই নামটার মানে কি? এর মানে হল ক্ষমা প্রার্থনার সর্দার, মানে একদম লিডার। নামটা শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য এর চেয়ে সেরা আর কোনো উপায় নেই। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? কেন এটাকে সবথেকে সেরা বলা হয়? এর পেছনে কিন্তু বেশ কিছু গভীর কারণ আছে। চলুন সেই কারণগুলোই এখন এক এক করে দেখি। এর শ্রেষ্ঠত্বের আসল রহস্যটা লুকিয়ে আছে এর গঠনের ভেতরে। এটা আসলে তাওবার একটা কমপ্লিট প্যাকেজ, যেখানে কয়েকটা মূল উপাদান একসাথে আছে। প্রথমেই বলি, এটা তাওবার একটা কমপ্লিট ফ্রেমওয়ার্ক, মানে সত্যিকারের তাওবা কবুল হওয়ার জন্য যা যা লাগে, নিজের ভুল স্বীকার করা, মন থেকে অনুতপ্ত হওয়া, আল্লাহর দিকে ফেরা আর মাফ চাওয়া, এই সব কিছু এই এক দোয়ার মধ্যেই গুছিয়ে বলা আছে। দ্বিতীয় কারণটা হল এর শুরুটাই হয়েছে তাওহীদের সর্বোচ্চ ঘোষণা দিয়ে, আল্লাহুম্মা আংতা রব্বি লা ইলাহা ইল্লা আংতা। ভাবুন একবার, ক্ষমা চাওয়ার শুরুতেই আল্লাহর একত্বের সাক্ষ্য। এটা কিন্তু ক্ষমা প্রার্থনাকে সরাসরি ঈমানের সাথে জুড়ে দেয় আর বিশ্বাসকে আরও মজবুত করে। তৃতীয় পয়েন্টটা হলো নিজের পাপকে সরাসরি স্বীকার করা। আবু ও বিয়ানাবি, মানে আমি আমার গুনাহ স্বীকার করছি। এর চেয়ে সহজ আর বিনয়ের সাথে নিজের ভুল মেনে নেওয়ার আর কোনো ভাষা হতে পারে? এটাই তো আসল তবার ভিত্তি, তাই না? চতুর্থ কারণটা আরও সুন্দর। এখানে শুধু নিজের পাপ স্বীকার করাই নয়, আল্লাহর দেওয়া অগণিত নিয়ামতের কথাও স্বীকার করা হচ্ছে। আবু উলাকা বিনে আমাতিকা আলাইয়া, এই কথাটা একদিকে যেমন বিনয় প্রকাশ করে, তেমনি কৃতজ্ঞতাও। কি অসাধারণ একটা ব্যালেন্স! আর ৫ নম্বরে আসছে সেই কারণটা যেটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর পুরস্কার। সহিহ বুখারীতে একেবারে স্পষ্টভাবে জান্নাতের গ্যারান্টি দেয়া হয়েছে। অন্য কোনো ইস্তেগফারের জন্য কিন্তু এমন সরাসরি কোনো প্রতিশ্রুতি নেই। আর ঠিক এই কারণেই তো এটাকে সাইয়্যেদ বা সর্দার বলা হয়। তো আমরা কারণগুলো তো জানলাম, এবার চলুন দোয়াটার দিকে আরেকটু কাছ থেকে তাকাই। এর প্রত্যেকটা শব্দের মধ্যে যে কি গভীর অর্থ লুকিয়ে আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। চলুন এবার দোয়াটাকে লাইন বাই লাইন ভেঙে দেখি। দেখুন, শুরুটা হচ্ছে আল্লাহর একত্ব আর প্রভুত্ব মেনে নিয়ে, এরপর নিজেকে তার বান্দা হিসেবে স্বীকার করা, তারপর নিজের করা ভুলের খারাপ প্রভাব থেকে আশ্রয় চাওয়া, এরপর দেখুন আল্লাহর নিয়ামতের কথা স্বীকার করা হচ্ছে, আবার নিজের গুনাহর কথাও স্বীকার করা হচ্ছে, আর সবশেষে ক্ষমা চেয়ে বলা হচ্ছে আপনি ছাড়া তো আর কেউ গুনাহ মাফ করতে পারে না। এটা হলো আল্লাহর ক্ষমতার ওপর চূড়ান্ত আস্থা। বেশ, দোয়াটা তো আমরা জানলাম, এর অর্থও বুঝলাম। এখন প্রশ্ন হলো, এটা আমল করব কিভাবে? এর পুরো ফায়দাটা পেতে হলে তো সঠিক নিয়মটা জানা দরকার, তাই না? এর নিয়মটা কিন্তু একদম সহজ। হাদিসে যা বলা হয়েছে তা হল দিনে 2 বার পড়া, একবার সকালে আর একবার সন্ধ্যায়। তবে এখানে সবচেয়ে জরুরি 2টো শর্ত আছে। 1, আপনাকে এটা পড়তে হবে দৃঢ় বিশ্বাসের সাথে, আর 2, শুধু মুখে মুখে না বলে এর অর্থটা বুঝে মন থেকে অনুভব করে পড়তে হবে। তাহলে আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। চলুন এতক্ষণ যা যা জানলাম তার মূল কথাগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। সোজা কথায়, সৈয়দুল ইস্তেগফার হল ক্ষমা চাওয়ার মাস্টার কি। কেন? কারণ এটা শুধু একটা দোয়া না, এটা তওবা, তাওহীদ, কৃতজ্ঞতা আর বিনয়ের একটা কমপ্লিট প্যাকেজ।
আর সবচেয়ে বড় কথা হলো বিশ্বাস নিয়ে রোজ সকালে আর সন্ধ্যায় এটা পড়লে জান্নাতের সরাসরি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আর কাজটা খুবই সহজ।